একটা ইচ্ছা যে বয়তুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমার একটা দিন ইচ্ছা যে সরকারি ক্ষমতার যাক, আমার একটা দিন ইচ্ছা, আমার ইচ্ছা দেখেন বয়তুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমি ঢাকায় গেছিলাম, গাজীপুরে মুক্তিযুদ্ধের চৌরাস্তার মোড়ে, ওখানে আমি বলে যাচ্ছি যে বাংলাদেশের যত চাল আছে কিয়ামতের দিন অর্ধেক টাকা ফেরত দেওয়া হবে। চা কাপের কোম্পানি কি চিটার দেখে, কোম্পানি গ্লাস বানাতে, কাঁচের গ্লাস বানাইলে দেখবেন মুখের দিক উষা, নিচের দিক আটো। 5 টাকা নিয়ে 5 জন কাছে চা খাবার করছে, ভাই 5 কাপ চা দেন, কিন্তু ওই করছে কি হাফেরও কম দিত। তাহলে ফুল কাপের টাকা নিয়ে তুই হাফ কাপ দিল, এই কথা বল। ওই যদি 5 কেজি তরকারি কিনবার দেয়, আর যদি 100 গ্রাম কম দেয়, তাই যদি 500 কোটে, এই কি কাম? তুই আলু কম নিস না, তুই কি করলু? আমি এই বাংলাদেশের যে জায়গায় যাই, আমার এই আগবুয়ে হোটেল নাই, এসার মাথা, আমি যদি হোটেলে ঢুকি চা খাবার, রনি ভাই আমার ফুল কাপ দেয়, কোথায় মর্দ ফুল দিয়ে তাছাড়া অসুবিধা। আমি বলেছি এই যে রাইস মিল ছিল, আজ থেকে 20 বছর আগে রাইস মিল, এই কারিতেল মিলানো, তখন এতই চাউল চুরি করছে, মনে করে টিন যদি ছুটে সেটি ওই বাঁশের চটা দিয়ে বক্স বানাতে, আর নিচে করতে কুয়ো 80 মন করে চাউল মিলেছে একটা মিলালা। আমার দেশে চুরি জানা, ঘুষ দুর্নীতি বন্ধ তো দূরের কথা, মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। আগে জুতা মসজিদে ঢুকায়, তারপরে মুসল্লি ঢুকে। জুতা তো এইভাবে ধরে, কিন্তু খাত এইভাবে লম্বা করে না, এইভাবে ধরে আগে জুতা চৌকাট পার করে, তারপরে মুসল্লি পাশে বাঁধে ঢুকে। কি রানি ভাই কত কন? তাহলে এই দেশে লক্ষ লক্ষ পুলিশ, হাজার হাজার নেতা, একটা জুতা চুরি যে দেশে বন্ধ হয়নি, সেইদের আপনি আবার ইসলাম চাচ্ছেন? চুরি বন্ধ হলে 1 নম্বর ইসলাম। ইসলাম বক্তৃতার জিনিস নয়, ইসলাম শোনার জিনিস নয়, ইসলাম দেখার জিনিস। ইসলাম দেখবো কি এখানে চুরি হচ্ছে, তাহলে মেম্বার দেখলো আমার ওয়ার্ডে হুন্ডা চুরি হলো, জুতা চুরি হলো, গরু চুরি হলো, তাহলে চেয়ারম্যানকে অভিগত করতে হবে, এই চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে জুতা, গরু, হুন্ডা চুরি হবে। উনি যা এমপি বলবেন, এমপি মন্ত্রী বলবেন, মন্ত্রী আইন মন্ত্রী বলবেন যে স্যার গরু চুরি হচ্ছে অমুক ওয়ার্ডে ইউনিয়ন, কি করা যায়? তখন বয়তুল মুকাররমের ইমামকে বলবে, হুজুর কোন ট্যাবলেট আছে চুরি বন্ধের? কথা বল। আপনি যদি বেদি হলে ট্যাবলেট খেতে পারেন, তাহলে আপনি চুরি বন্ধের ট্যাবলেট করানো আছে। ওটা হচ্ছে বডির চিকিৎসক, আর আমরা হলো ইমানের চিকিৎসক। ওর কিনে ফার্মাসিউটিক্যাল কোম্পানির মাধ্যমে ট্যাবলেট তৈরি হয়, আর আল্লাহ বলছেন আমি সব ট্যাবলেট দিয়ে দিচ্ছি, যদি চুরি বন্ধ করবার চাও ট্যাবলেট খুলবে, প্রয়োগ করবে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। উইদিন শর্ট টাইম 5 মিনিট বাংলার জমিন থেকে চুরি করে তো দূরের কথা, চোর আব্বা আব্বা বলে সেজদায় পড়ে যাবে, দূরে বল ঠিক কিনা? আল্লাহ বলছেন মানুষের সমাজে 2টি আইন সবচেয়ে বড় নিরাপত্তা দিবে। একটা হলো জানা বন্ধের আইন, আর একটা হলো চুরি বন্ধের আইন। চুরি বন্ধ করার জন্য শাস্তির আইন আছে, জানা বন্ধ করার জন্য শাস্তির আইন আছে। কার কথা? আমার দেশে যদি 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি একটা চোরের হাত বা সুন্নির হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে আল্লাহর আইনের মাধ্যমে রাষ্ট্র শক্তি যদি কাটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা দৃশ্য দেখায় দিত, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি, গরু চুরি আর মাছ চুরি তো দূরের কথা, নারী চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আমি একদিনে বগুড়া টাউনে
3 জোড়া জুতো হারাছি। আমি আমি 24 বছর কাপড়ের দোকানদারি করছি। তখন তোরাবালি তোফাজ্জল হাজি মাহমুদ মিয়া মাহুদিয়া কোন স্টোর নিউ মার্কেট ভেতরে ওনারা আমার মুয়াজ্জিন ছিলেন। নতুন বাটা জুতো কিনে নেদা নিচে থুয়ে কাপড় বা বিচ্ছে নাই, আবার কিনে আরেক জোড়া কিনে গেছি তোরাবালির দোকানত, ওটি আবার নেই। কতক্ষণ এইবার শিবগঞ্জের সভা করছি আলাদিপুর, আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করতেছে। প্যান্ডেলের পাশে হুন্ডা খাড়া করে থিয়ে সভা শুনিচ্ছে, ওই বাইরে আসে থেকে হুন্ডা নেই। তাহলে আমাকে এটা কি বক্তা করে দোষ? চুরি বন্ধ কি বক্তা করবি? চুরি বন্ধের আইন আছে, একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো তো জীবনে চুরি করবি। আর হাত কাটার বিধান কখন? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দেওয়ার পর কেউ যদি চুরি করে হাত কেটে দাও, কেটে দাও। আল্লাহ বলেছে আইন করলে কাটে দেওয়া লাগবে না, ওই এমনি হেরে দেবি। কথা বলে গা সারা জীবন বক্তৃতা করেছি চুরি করবেন না ভাইরা, চুরি করবেন না। ওই সুরো কিন্তু দুর্বল বসে থাকে, উনি তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। এই কথা ময়না আমার নন্দীগ্রাম থানার তানসিম ভাই এমপি হচ্ছে, খুব ভালো লোক। ওর গ্রামের থেকে 6টা গরু চুরি হতে দেবে, এমপি নাও চুরি হচ্ছে। ভাষা বিশু হাতির বাড়ির থেকে 3টা গরু চুরি হচ্ছে, তারই একটা ধরে নিয়ে তার পারেনি। এগুলা মসজিদের ইমামের কাছে রিপোর্ট থাকা লাগবি। মসজিদের ইমাম আমাকে এমন হচ্ছে এখন, ওরা খালি সোয়াবের বস্তা ঢালিছে, মসজিদ সোয়াব দিয়ে ভরে ফেলে দিয়ে সাধারণ মানুষ করতে তোর সোয়াবের মধ্যে ডুবকি পার, কখন ফুলসিরাত পারবো তুই কবাই বলবি। অত সোয়াব দিয়ে কোরআন হাদিস যতদিনে পড়তেছি, কত কোটি, কত বিলিয়ন, কত লক্ষ সোয়াব হলে আপনি জান্নাতে যাবেন, এটা আল্লাহ কোথাও বলেন নাই। সোয়াবের প্রয়োজন নাই বাংলাদেশে, নয় ইমানদারের সোয়াব কামানোর জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। আল্লাহ মানুষকে পাঠাচ্ছে, তোমাকে দাসত্ব করতে হবে, আইন মানতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। এখন আপনি যদি সোয়াবের পিছনে ঘোরেন, তাহলে কোরআন শরীফে একজনের নাম হলো ফেরাউন, একজনের নাম হলো মুসা। মুসা আলাইহিস সালামের নাম উচ্চারণ করতে 4 অক্ষর, মিম ওয়া সিম ইয়ে, এটা হলো মুসা। কথা ঠিক কিনা? হ্যাঁ হুজুর কথা বল। মুসা। আর ফেরাউনের অক্ষর হলো 5টা, হা, র, ও, আইন, ওয়াও, নুন। কয়টা? তাহলে মুসা নবীর নাম উচ্চারণ কোরআনের ভাষায় করলে 40 সওয়াব, কোরআনের ভাষায় ফেরাউনের নাম উচ্চারণ করলে 50টা সওয়াব। এই মনে করে তো ওযু করে সকাল থেকে খালি বসে কোন ফেরাউন ফেরাউন ফেরাউন, সওয়াব হবে? সবচেয়ে বড় শয়তান যেটা, আচ্ছা তালিকাতে বসে থাকবে কতক্ষণ কি? সোয়াবের কোনো প্রয়োজন নাই। আল্লাহ দেখতে চাই তুমি দাসত্ব করছো কিনা, তুমি কি আমার আনুগত্য করলে কিনা, আমার আইন মানলে কিনা। এখন শোনেন, সূরা শুআরা এই 26 নম্বর সূরা, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম কয় রুকু? 5টা রুকু। 5 জন নবীর বর্ণনা দেওয়া আছে, তাদের জীবনে ইতিহাস দেওয়া আছে। 1 নম্বর হলো নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হলো হুদ আলাইহিস সালাম, 3 নম্বর লূত আলাইহিস সালাম, 4র্থ নম্বর সালেহ আলাইহিস সালাম, 5ম নম্বর হলো আপনার শুআয়ব আলাইহিস সালাম। 5 জন নবীর ইতিহাস। আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটি, তারা আল্লাহর দাওয়াত দিয়েছে, আর নেতারা কার দাওয়াত দিয়েছে? কতক্ষণ? তাদের সমসাময়িক স্বার্থের জন্য তারা নিজেদের দাওয়াত নিজেরাই দিয়েছে, আর নবীরা কার দাওয়াত দিয়েছে? এই নিয়ে তখন গন্ডগোল।
ওই সময় নবীদের সাথে আঞ্চলিক নেতাদের গন্ডগোল ছিল, কিয়ামত পর্যন্ত থাকবেই। এই কথা বল না। এই 5 জন নবী আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়াঝাটির পর সিদ্ধান্ত দিয়েছে জনগণকে। কি সিদ্ধান্ত হলো? যতক্ষণ পর্যন্ত একটা মসজিদে লিল্লাহে তাকবীর উচ্চারণ না হবে কোন মসজিদে, ততদিন ওই মসজিদের মুসল্লি জীবনে ইসলাম বুঝবে না। আমার দেশে মসজিদের ইমামরা ইমামতি করে, খুতবার আগে বক্তৃতা দেয়, অনেক মুসল্লি ওই কানির দেয় তসবিলে টোপে, ওই মনে মনে কয় তুই যা করছিস তার চেয়ে বেশি জানি। টাউন মন্দিরে যতগুলো মসজিদ আছে আমি দেখেছি, মুসল্লি কথা কয় না, ইমাম মাংনা পাগলের লাগান বুঝে যাচ্ছে, ওই টুবিচ্ছে। আমার মসজিদে স্লোগান হয়, এই রমজানের প্রথম আগের শুক্রবার আমার মসজিদে 27,500 টাকা উঠায়া, আমি নিজে 500 দিচ্ছি, মুক্তাদির কাছ থেকে 27,000 টাকা উঠায় ওই গ্রামের গরিবের তালিকা করে বুট, কুশারে গুড়, মুড়ি আর খুরমা কিনে দিচ্ছি রোজার আগে। ইমামকে এই দায়িত্ব সমাজের দুঃখ দৈন্য দেখার। ইমামরা বছরান্তর নামাজ পড়ছে, রুমাল দিয়ে শুক্রবারে জুম্মা দিতে মানে জিবরাইল। কি কথা বল না? এগুলো ইমাম দিয়ে তুমি মসজিদ করেছ, স্টাইল দিছো দামি, আর তুমি ইমাম খুঁজতেছ কম দামি। সেই চিনোর থেকে 700 টাকা পিসের স্টাইল ছেড়ে লাগাতে জুম্মত, ইমামক করছে হুজুর এত টাকা কি করবেন? জ্যাংকা ইমাম উনকে কথা। আপনার মাথা ঠিক আছে? রাইস মিলের হলার মধ্যে ধান দিলে যদি চাউল লাল হয়ে বাড়ায় তাহলে দোষ কার? হলার মানে হ্যাঁ মরু দিয়ে আসতে পারে। রনি ভাই কার দোষ? হলার ম্যানের দোষ। চাউল লাল হচ্ছে ওই মেশিনের মালিক গাজাবি কেউ কি করবি? হলার মানুষ ধরে এই মাটা লাল হয়ে যায় ছাপ্পর। তাহলে ওটা চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। তোর চাউল লাল হলে হলার মানুষ চোখ গরম করে দেখাস, আর মসজিদে মুসল্লি ভালো তৈরি হচ্ছে না, সাফ হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। কোনদিন কি পথে ইমাম এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সামনের কাতারত আসেন, বাঁচিছে 150 জন দ্বিতীয় কাতার, আরো বাঁচিছে 100 জন তৃতীয় কাতার। আর যারা সুদে করে টাকা নেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন না শুক্রবারে, তারা বাইরে খাড়া হয়ে থাকে। কেন বলা লাগবে? কেন বলা লাগবে? আমার রসুল বলছেন, এই যে রাজনৈতিক নেতা আমার রনি ভাই কি সুন্দর মানুষ, সিলসিলা মানুষ। আচ্ছা ভাই, কোন তো রাজনীতি করতে গিয়ে অনেক লোক কি বহিষ্কার হয় না ভাই? কথা কোন একটু জোরে কথা কোন। আপনি আপনার ভোট আমি করে দেবো, আপনি কয় মন ভোট নেবেন আমি করে দেবো। হ্যাঁ কথা ঠিক কিনা? আপনি খালি একবার কবেন ইসলাম বিজয় করতে চায়, আমি আপনাকে জিতে ছেড়ে দেবো এখানে। কথা ঠিক কিনা? যদি উনি বলেন ইসলাম বিজয় করতে চায়, ভোট দেবেন না? এই কারা কারা দিবেন? 2 হাত তুলে টাকা। আমরা নেতা তৈরি করব। কথা ঠিক কিনা? কি বলতেছিলাম? হ্যাঁ হলার। তাহলে শোনেন, হলারের চাউল লাল হলে দোষী হলার ম্যান। আর মসজিদে 70 বছর ইমামতি চলিচ্ছে, 100 বছর ইমামতি চলিচ্ছে, যে ইমাম আসুক, ওই মুসল্লির কোন লোক যদি সুদি করে টাকা নেয়, সুদের কারবার করে, বউবিধি পর্দা না থাকে, অন্যায়কারী থাকে, জানাকারী থাকে, এই মুসল্লিগুলা যেমন আসে তেমন বের হয়ে যায়। তাহলে আপনার রাইস মিলের হলারে ধান দিলেন, ধান বাড়ালো, ধান দিলেন, ধান বাড়ালো, ওই মিসগত কেউ আর ধান নিয়ে যাবি?
তাহলে আপনার মসজিদে সুদেরু ঢোকে সুদেরু বাড়ায়, মার্কেটকারী ঢোকে মার্কেটকারী বাড়ায়, তাহলে বোঝা যাচ্ছে দোষ কার? এই কেন দোষ? ইমামের দোষ নয়, আপনি যে কম দামি ইমাম নিয়েছেন। এখন বর্তমানে বাংলাদেশে ইমামতি দিতে, নিয়োগ দিতে কমিটির লোক তলে তলে ডিবির মতো তথ্য নেয়। ওই কোন দল করে, কি করে, তবলিগ করে না কওমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা? দেখো তো ওর বাগামত থেকে ওই কোন দল করে। এ ভাই কথা কি? কেউ যদি আল্লাহর দল না করে ওর পাশে নামাজ পড়া যাবে না। মাথা টাথা খারাপ। তুমি যদি আল্লাহর দল ঘৃণা করো, তুমি যদি আল্লাহর দলকে যদি শ্রদ্ধা না করো, তুমি মৃত্যুর পর কেন বললে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? তোমার কে দিল এই সাহস বলা? এই বাংলাদেশে একজন মানুষ মনে করেন তাবলীগ জামাত করে, ধরে ইসলামী একটা দল করে, উনি আবার দা পীর সাহেবের মুড়ি ধরে, উনি আবার দা ভোট দিচ্ছে এমন একটা মার্কা, ও কি ধরে তো বুড়োয় ই যখন মরে যায়, ই আবার দা আর এক দল ঢোকে। ওই যে মুন্সি ঢুকে দিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কয়টা দল কাজ করছে? চারটা। কিয়ামতের দিন আল্লাহ দিবে লিখবে কবে সন্তান। ই বাইচে থাকতে 3 দল করেছে, আর মরার পর আর দল ঢুকি থাকে। কোন দল নেমু তুই ক? মাথা ঠিক আছে? এই অক্সিজেন, এই পানি, বালু, পাথর, এই দেহ 270 কোটি টাকার পার্স আছে আমার দেহে। এই দেহগুলোর পার্স দিচ্ছে তোমাকে মানুষের আনুগত্য করার জন্য। তোমাকে দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ করার জন্য। আর এটা কিভাবে করবেন? তার ট্রেনিং হলো রমজানের রোজা। তামাম 11টি মাস বেতের করেছি আমরা একা একা। আজকে বেতের পড়া হচ্ছে একসাথে। আমরা ইফতার করি। এই বগুড়াতে যতগুলো উকিল আছে, বড় বড় শিক্ষিত লোক আছে, যত বড় বড় নেতা আছে, বক্তা আছে, কেউ ঘড়ি থেকে ইফতার করে না। করে কার শুনে? ওই যে 2 পাশের মুয়াজ্জিন আছে, ওই সিগন্যাল দেওয়া না দেওয়া বন্ধ, ওই নিজের ঘড়িকেও বিশ্বাস করে। ওই খালি ঘড়ি দেখছে আর কাটা করে সন্তরা কি হচ্ছে। হাইরে পাগলের দল, কথা ঠিক কিনা? তার মানে কি? ইফতার করতে হবে ওই মহল্লার একসাথে। এই জন্য মুয়াজ্জিনের সিগন্যাল ট্রেনিং হচ্ছে কি, ইসলামের যতগুলো বিধান আছে একা একা মানা যাবে না। তারাবি একসাথে, বেতের একসাথে, সিহরি একসাথে, ইফতার একসাথে, ফিতরা একসাথে, যাকাত একসাথে, পর্দা একসাথে। এটা হলো রোজার শিক্ষা। আপনি রোজার করছেন মুত্তাকি হওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ মুত্তাকি হতে পারবো না যতক্ষণ মুত্তাকি আমরা চিনতে ভুল করব। কিয়ামত পর্যন্ত মুত্তাকি হওয়া যাবে না। তাহলে মুত্তাকি চিনতে গেলে এখন আপনাকে মুত্তাকি কাকে বলে এটা শোনা দরকার। হে রাজি আছেন শুনতে? কারা কারা দুহাত তুলে দেখান। আচ্ছা বলেন তো, আজ থেকে 1500 বছর আগে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছিলেন আল্লাহর রাসূল কি দিয়া? ধরে কোন কি দিয়া? তখন কোন বেদাত ছিল, শিরক ছিল কোন রকমের না? সে তো মুলাদ পাঠন করে দিয়েছে রাসূল। এখন আবু বকর, উমর, ফারুকের সময় শাসন করেছেন ওনারা অর্ধেক পৃথিবী, কেউ 10 বছর, কেউ 4 বছর। ওই সময় বেদাতের বন্ধও ছিল না। আজকে বাংলাদেশে দেখা যায় হাজার হাজার আলেম ওলামা তারা ইউটিউব ফাটে ফেলে দিচ্ছে, এটা বেদাত, ওটা বেদাত, তুই বেদাত, ই বেদাত। পেশাব করে ঢিলে নিও না, তুমি বসে থেকে নবীর সালাম দাও, ইটা করা যাবে না, উটা করা যাবে না, ওই বেদাতের ঢিলে। কিন্তু 1 নম্বর বেদাত কোনটা? দেখুন শোনেন, হযরত আবু বকর যখন প্রেসিডেন্ট হলেন, আমিরুল মুমিনিন হলেন, তখন তার দেহ সুডম দেহের অধিকারী, তার স্বাস্থ্য ছিল ভালো। একদিনের ইতিহাস আমরা পড়ে দেখেছি 19 দিন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধের ভাজের ভেতরে একটা মাছি পড়ে থেকে কখন চাকা লেগে মরে আছে। আল্লাহু আকবার।
মানুষ যার রুটি একটু বড়, এর 3-4টা থাক হয় না ভাই। এই খোঁজের মধ্যে মাছি কখন আটকে গেছে, আবু বকর জানে না, মরে গেছে মাছি। সেই মানুষটা যখন রাজত্ব পেলেন আরবের, তখন পুরো শরীর শুকে কাঠ হয়ে যাচ্ছে, শুকে শুকে যাচ্ছে। আর এখনকার নেতাকে নির্বাচন যখন করে পেঁয়াজ এটি চুলকায়, এটি চুলকায়, নির্বাচনের সময় পেঁয়াজ এটি চুলকায়। নির্বাচনে যখন ক্ষমতা যায় 5 বছরের ভেতর পেঁয়াজ যায় 3 ফুট দূরে। এটি কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, যে আপনার দেহ ছিল বড় সুন্দর দেহ, এক শুকে কাঠ হলো গা? তখন উনি বলছেন আমার ঘুম হয় না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন আমার ঘুম হয় না যেদিন থেকে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে ঘরের ভেতরে হুজরাখানার ভেতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে পিঠ লেগে দিয়া মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে নজর করে বলেছিলেন, আমার সাহাবীরা তোমরা আজ থেকে আবু বকরের পেছনে তোমরা ইক্তেদা করো। ওই দিন থেকে রাসূলের ওফাত পর্যন্ত আমি নামাজের ইমামতি করলাম। রাসূল যখন ইন্তেকাল ফরমাইলেন 3 দিন পর্যন্ত রাসূলের লাশ পৃথিবীর উপরে ছিল, যতক্ষণ পর্যন্ত না 100 লক্ষ সাহাবীরা ঐক্যমতে একজন আমিরুল মুমিনিন তৈরি না করা হয়েছে, ইসলামের শাসক তৈরি করা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত রাসূলকে মক্কায় সাহাবীরা দাফন করেন নাই। আর আমাকে দেশের মানুষ মৌলিক তাদের মাটি কি বাপের লাশ থাকতে উপরে থাকতে বলা লাগবে তোমরা 7 ভাই, তোমরা আগে নামাজ ধরবে নাকি সেটা কও। তোমরা কারা কারা আছো, ধর্মের কাজ করবে কিনা, তুমি সংসার টিকে রাখবে কারা, তোমরা হাত তুলে বাপের সাক্ষী তোমার কোয়া লাগবে। বাপ মরার পর উঠলে কথা নেই, খালি করছে কয় টাকা কাজ করার দিলে কও। এটা মানুষ খিলেনের দরকার নাই, নিয়ে মাদ্রাসা দিয়ে আসো, সারা জীবন তোমার বাপ সব পাবি। ওই টাকা দিয়ে ওই মালিক বাড়ি পায়নি, ওই বাটে লেখা। এই কথা কি ভাই রনি ভাই? বাপ বেনামাজি, বেটারাও নামাজি। কতক্ষণ বাপ বেনামাজি, 4 বেটারা কি অনামাজি। একটা মাদ্রাসার হুজুর যুক্তিবাদী বড় মৌলবী জানাজার দ্বারে দেশে, আর ওই 4 বেটা টুপি নাই, নামাজ তো পড়ে না, গামছা মাথার দিয়ে খারাপ হতে পারছে, আর মনে মনে বলতেছে যে মর্দ ইমামতি দিচ্ছি আমার বাপ জান্নাত গেছে, একে ঘাটা ধরেছে। আচ্ছা আমার মাথা ঠিক আছে, নবীর পাশে 10 বছর নামাজ পড়ছে, নবীর পাশে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর নামাজ পড়ছেন, নবীর মতো দাড়ি জুব্বা টুপি সেজদা সূরা ফাতিহা পাগড়ি সব নবীর মতো, খালি কোরআন বিজয় চাইনি। এই জন্য সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলছেন সাবিনা মাররাতান, হে রাসূল যে লোকের জন্য জান্নাতে আপনি দাঁড় হতেন দোয়া করার জন্য, এই লোকটা কোরআন বিজয় চাইনি, অতএব 70 বার মুনাজাত করলে আর জন্য কবুল হবে না। আর তুই সারা জীবন ইসলামের বিরোধীদের কোরআনের বিজয় চাইনি, কিছু চাইনি, মরিচে ঢাকা 6 জায়গার জানাজা করেছে। চোখ সংবাদ, চোখ সংবাদ, 6 জায়গার জানাজা করছেন। তোর মাথা ঠিক আছে? নবীর পাশে মুক্তাদি কোরআন বিজয় চাইনি, তাই পথে 70 বার দোয়া নবী তুমি করলে কবুল হবে না, আর আমাকে 58 দোয়া কবুল হবে? খালি ফেরেশতা, আযাবের ফেরেশতা আকাশমণি ডাল দিয়ে কবর ধরে আছে, তুই খালি না মেয়ে তোর বাটাম ফাটে শেষ করবো। কথা দেখে না তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা, 1
পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাকে বাংলাদেশ এখন ধমকে চলিচ্ছে, যাই যেতে পারি থেকে ধমক। গত পরশু দিন আমি রাত্রে চোখের পানি পড়ে গেছে, গরিব মানুষ সাঁচিলাও বেঁচে যাচ্ছে। এই যে বউ গাড়ি নিয়ে একটা দুটা নেতা হুন্ডে চলে যাচ্ছে, বলছে ভাই একটা সাঁচিলাও দাও তো। তো উনি বলে ভাই আমরা শেয়ারে ব্যবসা করি, সাঁচিলাও আমি একা দিবার পারবো না। তাহলে ওরা খুবই একটা সাইছিল বিগুনে গেল 150, তুই একটা কি করলু? ওরা কিছু দূর না তো গাড়ির আগে হুন্ডা খাড়া করে দাঁড়িয়ে মোটটা সাঁচিলাও আচার দিয়ে ভাঙে শ্বাস করছে রে। কি ফেরাউন করেছিল তরমুজের দোকান, ফেরাউন এই বীজ ভাও কিনে নিয়েছে, কেজি ভাও দিচ্ছে। সেই ফেরাউনের ব্যবসায়ী হবে বাংলাদেশে থাকবে। ওরা দশহর, ওরা খুলনা, তারপর বেনাপুলের তরমুজ কিনেছে বীজ ভাও কিনে নিয়েছে, এটি 80 টাকা কেজি, 40 টাকা কেজি। জনগণ কেউ কিছু করছে না। সেদিনকে একটা লোক বলেছে 7 দিন কেউ তরমুজ কিনবে না, যাহা কেনা বাদ দিতে একবারে 40 কিলো গেছে। একবারে 40। আমি চিন্তা করলো এটা আর একটু 15 দিন দিত, তরমুজের আলাদা করলেন বাবা নিয়ে না, তোরা খাতাও সোয়া হবে। এগুলা কথা মসজিদ বলা লাগবে ইমামের। ইমাম তুমি তো মানুষের বাড়ি ইফতার করিচ্ছ, তুমি মানুষের বাড়ি ইফতার করছো, গরিবের কি হচ্ছে? আমি গরিবের পক্ষে, রিকশার পক্ষে, তামাম ইমানদারের পক্ষে কথা বলি। 5 মিনিট লাগবে এই তরকারির দাম কমতে, কিন্তু কেউ কিছু করছে না। জনগণ ঠিক হন। আমি বলতেছিলাম আবু বকর লুদি কুমেদা কি হয়ে গেছে, শুকান কাঠ, কথা ঠিক কিনা? উনি বলছেন, ওনারা বলছেন হুজুর এত সুধাম দেহ শুকিয়ে কাঠ হলো কা? উনি তখন বললেন আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না। আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি আমার মনে হয় ওই ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চাও যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। কতক্ষণ? তাহলে তার চেয়ে বড় মোত্তাকি আর আছে? কতক্ষণ দেখা তার চেয়ে বড় মোত্তাকি আছে? রসুলের পরে পৃথিবীর ভিতরে 1 নম্বর মোত্তাকি ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ। 2 নম্বর মোত্তাকি শোনেন, উমর ফারুকের নাম শোনেননি? উমর ফারুক করছেন কি একদিন, ওই অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তো কাগজপাতি সই স্বাক্ষর করিচ্ছে, তখন চামড়াত লেখা ফোরত কালি ভরে লিখছে। লিখতে লিখতে একটা মোমবাতি দিয়ে লিখতে, তখন তো কারেন্ট নাই, কিচ্ছু নাই। এখন কারেন্ট আছে, ফ্যান আছে, এসি ছাড়া ঘুম হয় না, একক তো নামাজ পড়ে না। এইবার রমজানের আগের দিনে, রমজানের আগের বিকেলে আমি সপ্তপদী মার্কেটে দাঁড়িয়ে আছি, একটা লোক জিন্সের প্যান্ট পরে ওই খুরমার দোকানদার করছে, ভাই মরিয়ম খুরমা দাও তো। আমি যা বলছি ভাই আপনি কি নামাজ পড়ছেন? মাগরিব পড়ছেন না, মরিয়ম কি করবেন? আজও খালে তো আপনার কি করবে না, নামাজ পড়ে না, মরিয়ম খুরমা খুঁদিচ্ছে। আর সাধারণ গরিব মানুষ আমের পাতা দেখতে এই কথা কর। ওই জন্য আমি বলি কেউ জমির ধান আবাদ করবেন না, যার যা লাগবে খাদ্যে সেই আবাদ করেন, জমি প্রতিক্ষণ। তোরা চাউল পাঁচ কিন্তু ছেড়ে দেখবে, সরকারি অফিসাররা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কেনে। এত টাকা কোথায়? সারা জীবন হাসপাতালে রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারকের বাড়িতে একটা SS5 এর গেট নেই,
আর ওরকে বাড়ি 4টে করে গেটে দারোয়ান খাড়া করে তোছে। কোথার থেকে আসে টাকা? এদেশের যত টাকা আছে এই রমজান মাসে যদি যাকাত দেওয়া হতো আমার দেশের একটা গরিব অনাহারে থাকতো না। উমর ফারুক করছে কি, ওই একটা মোমবাতি জ্বালে ওগুলো হিসাব করছে, এর মধ্যে গেটু দেশে ডাকতেছে, উমর ভাই আসেন, উমর ভাই আসেন রাত্রে। তখন আসি, আলহামদুলিল্লাহ, কে? আমি আপনার ফুফাতো ভাই কিংবা একটা রিলেটিভের কথা বলছি। তখন তার গেট খুলে দিয়েছে রনি ভাই, খুলে দিয়ে তখন উমর ফারুক ওনাদেরকে ভেতরে নিয়ে এসে ওই যে টেবিলে মোমবাতি ছিল ওই মোমবাতি ফু দিয়ে ঘুরে ফেলে দিয়েছে একবার। তোর ভাই অন্ধকার দেয় ওই থামে, উনি ভেতরে যায় আর একটা নতুন মোমবাতি এনে ওই জায়গাতে আবার জল আছে। ওনারা বলছেন ভাই একটা তো জ্বালানি আছে, কথা বলে পারে একটা কি করার আছে না, জ্বালানি আছে তো ওটা ভরে আবার চলে লাভ কি? তখন উনি বলছেন এটা হলো রাষ্ট্রের টাকার কেনা। এই কথা বল, কিসের টাকা? এটা রাষ্ট্রের টাকার কেনা। এটা যে আপনাদের সাথে গল্প করার টাইম যদি দিই কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। আর যে মুম্বাই যেটা ধরাচ্ছি ওটা আমার টাকার কেনা। তাহলে 1 নম্বর মুত্তাকি আবু বকর, 2 নম্বর মুত্তাকি উমর ফারুক। ওই সময় বেদাতের গন্ধ ছিল না, হারাম ছিল না, শিরক ছিল না, পুরো পৃথিবীর অর্ধেকটা উমর ফারুক যেদিন শাসন করেছে। তাহলে ওদের যে মুত্তাকি ওই সময় পৃথিবীতে আর কেউ আছে? তাহলে এখন এই মুত্তাকির শেয়ার গুলা আপনারা কোন জায়গায় দিয়েছেন? কুল্লু জবরদখল ভিলেন নায়ক নায়িকা ওই শেয়ারের দেশে যে নেতা কয় বিসমিল্লাহির রহিম। কি ভাই কথা বলে রে, কথা বলে কি কয় বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে লোক বিসমিল্লাহ করার পারে না এই লোক যদি আপনার শাসক হয় আপনার কি উপকার হতে পারে? তাহলে আপনি চিন্তা করেন না ওই ওগুলা লোক কোটি বসে থিয়ে আপনি জুম্মা দেয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ ফেরেশতা কয় আল্লাহকে পুরো কিল মারে। কথা বল, আমরা মুত্তাকি সরে দিয়া যে লোকগুলা কই সিয়ারত বসাচ্ছি যার কারণে আজকে জাতির দুর্ভাগ্য। আমরা এখন মুত্তাকি, ওই সময় সাহাবীরা মুত্তাকি খুঁজেছে রাষ্ট্রের সিয়ারে যায়, আর এখন মুত্তাকি খোঁজে খানকাত যায়। ভোটের দাঁড়ালে খানকাত যা দোয়ালে দিল্লির ফিসা বলছে আমার কোন দিক না ওই খানকাত যা গোর পারে হুজুর মরামে হুজুর দোয়া করবেন, হুজুর তোর মাথা ঠিক আছে। ওই সিয়ার হলো মুত্তাকির আসল জায়গা। কি রনি ভাই, এই কথাগুলো ইমামকে জুম্মত কলে কি হইতো তাকি না বসানো হবে ততদিন নামাজ রোজা হজ যাকাত করলেও আমাদের শান্তি হবে না। এখন এটা পৃথিবীর হতে কি যারা ধর্মের কাজ করে তারা এক ধরনের নেতা, আর যারা মানুষের শাসক করে তারা এক ধরনের নেতা। নেতা ভাগ করার কারণে, নেতার বিপর্যয়ের কারণে আজকে জাতির কপালে বিপর্যয়। কি রনি ভাই, তাহলে এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আপনার খলিফা করে বানাচ্ছে, কথা ঠিক কিনা? হয়তো করছেন হুজুর আমাকে, আমরা জনগণ সাধারণ ভোটার আমরা কি করবো, আমাকে কি ক্ষমতা আছে? না, ওই আপনি এই চেয়ারের নষ্ট করার গুরু ঠাকুর, আপনার কারণে চেয়ার পরিবর্তন হতে, কথা ঠিক কিনা? আপনার কারণে আমি আপনাকে বুঝে দিচ্ছি আপনি কেন তাহলে পৃথিবীতে আসলেন। আপনারা ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আপনি তো পৃথিবীর খলিফা, আপনি শাসক, আপনি কেন পৃথিবীতে আসলেন? এই যে আমার এই রনি ভাই ইনি একটা বাগান করছেন 2 বিঘা 2, কি করছেন? বাগান করে একজন লোক দায়িত্ব দিয়ে দিয়েছে এক হুজুর যে আপনি এই বাগানটা দেখাশোনা করবেন, আমি 2 মাসের সফরে গেলাম। এখন আসে দেখে রনি ভাই আসে দেখে বাগানের ফলের গাছ, ফসলের গাছ আগাছা দিয়ে একবারে ঢেকে গেছে। উনি কার দোষ দেবেন, কার উপর রাগ করবেন? কোন কার উপরে? যাক দায়িত্ব মালির উপরে রাগ করবেন, কথা ঠিক কিনা? না আগাছার উপরে। এখন মালিক যে দায়িত্ব দিয়ে গেছে, মালিক করছে কি আগাছাও আল্লাহর সৃষ্টি, ফসল আল্লাহর সৃষ্টি, আমি কার দাউলি দিয়ে মানে অক্ষতি কর্ম।
ওই প্রেম লাগাতে ওই আগাতার সাথে। এই ভগবান প্রেম লাগাতে কার সাথে? আগাতার সাথে। তো ওই প্রেমের সাথে আমরাও জড়িত হয়ে গেছি। সুদ হলো আগাছা, চুরি আগাছা, জানা আগাছা, ঘুষ আগাছা, দুর্নীতি আগাছা, বেপরদা আগাছা, অন্যায় অপকর্ম সব আগাছা। আমরা এখন আসল জায়গা বাদ দিয়ে আগাছার সাথে মিল দিছি। কতক্ষণ? তাহলে এই মালি হলো এই ফসলের জম। আমরাও বাংলাদেশে ইমানদাররা তারা জুম হয়ে গেছে। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক। আপনার কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান, দুহাত তোলেন। আচ্ছা বলেন তো, কোরআনের আইনের বিপক্ষে যাই যাবি তাই কি জান্নাত পাবি? আইন মানার দায়িত্ব আমাকে, আর আইন দিয়েছেন কে? আল্লাহর আইন মানবেন, আপনি জান্নাতে যাবেন। কেন জান্নাতে যাবেন? রোজা করে জান্নাতের গ্যারান্টি নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন এই কাজ করলে তুমি জান্নাত তো যাবে, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সেই কাজটা কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন রমজানের রোজা ইমানদারের উপর ফরজ, আর গুনাহ মাফের, জাহান্নাম থেকে বাঁচার এই ইবাদতের এটা ফরজ করেছেন আল্লাহ কাদের উপরে? ইমানদারের উপরে। ইমানদারের উপর রোজা ফরজ, ইমানদারের উপর আল্লাহর বিধান কায়েমের কাজ করা ফরজ। কিন্তু রোজার পক্ষে সবাই, আল্লাহর আইনের পক্ষে কোনো এখনো রোজাদাররা নাই। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি যত রোজাদার আছে 5 বছর যদি আল্লাহর আইনের পক্ষে যদি কাজ করতে পারতাম, আমার দেশে 5 বছরের পর আবার জানুয়ারির 10 তারিখে যে ভোট হবে, ওই ভোটের দ্বারা বাংলাদেশে ইসলাম বিজয় হতে বাধ্য। কি ভাই কথা ঠিক কিনা? 5 বছর কাজ করলে 5 বছর আল্লাহর আইন পাবেন। আপনি তো আল্লাহর আইনের পক্ষে নয়, আপনি খুরমা বুট পিএদি বেগুনির পক্ষে, আসল মুত্তাকির পক্ষে নয়। কথা বলে কোথায় মুসলমান? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বাগান সাফ করতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু বাগান সাফ হচ্ছে অহরহ জানা। ঢাকা মিরপুরে এই রমজানের কয়েকদিন আগেই ঢাকা মিরপুর একটা হোটেলে অবাধে জানা ব্যবসা চলছে, দেহ ব্যবসা। এই কথা বল, দেখেননি ফেসবুকে? দৌলিয়াতে খাটত কি হচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে, বাড়ি বাড়ি জানা হচ্ছে। আগে ছিল দৈহিক জানা, অঙ্গের জানা, চোখের জানা, এখন আঙ্গুলের জানা। সারা রাত খালি খেলা ঠেলি। আপনার জানলা বন্ধ, বাড়ির গেট বন্ধ, ঘরের দরজা বন্ধ, খালি লেখা মেসেজ লেখা পাঠাতেছেন, চলে গেছে এরুলি। ওটি আবার আপা লেখা ছাড়া দিচ্ছে, চলে যাচ্ছে ভাবো গেল ঘুমিতে। আর এই বুড়া মা সকালবেলা ফজরের দোয়া করছে, ইমাম করছে চাচা তোমার ছেলে পেলে নাই কো আছে, সে দুম্মত কো তোরা ঘুম পাড়িচ্ছে। এই বুড়া ওই ঘুম পাড়ার মরদ ওই বালিশের সাথে মোবাইল, টাচ মোবাইল খাড়া করেছে, সারা রাত লোকজন খেলাধুলি করছে। এখন তো কথা কওয়া লাগে না, ওই ঘরে কি বুড়া শুয়ে আছে, বুড়া কবি কে ঠিক কবিস কার সাথে। এখন কোনো কথা নয়, এখন খালি লেখালেখি, রক্ত দিয়ে তোমাকে ভালোবাসি। এগুলা বন্ধ করার মরদ ওই মুত্তাকি ছাড়া নাই। কথা ঠিক কিনা? এই জাতির ভাগ্যে এত কষ্ট, আরো কষ্ট বাড়বে। কথা ঠিক কিনা? এখন এই জাতি কোরআনের কথা শুনলে উনি কি কলজার ভেতরে একটু জলে রাগ করে? কি ভাই করে না? আমি বলি কোরআনের কথা শুনলে যখন কিছু লোক বলে হুজুর কাছে দাওয়াত দেয়া, এই কবরের কথা বলাই ভালো ছিল, দুনিয়ার বাহিরের কথা বলাই ভালো ছিল, এগুলো কয়েকটা ঠাট্টা করবি, এই কথা বলে না। তাহলে ভালো মনে করে এই আমার এই ছেলে এই আব্দুল সালাম যুক্তিবাদীর হাতত একটা ঘাও, হাতে খুব বড় একটা ঘা। এখন এই ডাক্তার দিচ্ছে মলম, এই মলম লাগাতে আগুনের মতো জ্বলিচ্ছে। তখন ডাক্তার ফোন করে বলছে স্যার কি ওষুধ দিচ্ছেন জলে দেন?
ডাক্তার বলিতে 7 দিন জলদি আর পর ভালো হয়ে যাবে। কতক্ষণ? আপনি তো এই বেড়াবত থেকে ভালো হবার চান, তাহলে জ্বলন সহ্য করা লাগবে। আমাকে দেখো কোরআনের আইনের কথা বলে কোনো মানুষের বলতে জলে জলবি তো কতক্ষণ এবারে জলবি তো জলারই জিনিস। আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন নবী আপনাকে আমি শুধুমাত্র একটাই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, আপনি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি একটু সরে দেয়া আমার আইন বিজয় করবেন। এতে করে কাফির মুশরিকের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, জ্বলবি কার কথা? জ্বলবি কার কথা? আল্লাহ বলছে জ্বলবি। কথা বলে পারে আল্লাহ বলেছে জ্বলবি, জ্বলবি তো কথা বল না। এই জ্বলন যদি সহ্য করে কোরআনের আইন কায়মত খালি হয়, জানা করলে সঙ্গে সার। একটা যুবক যুবতী বুড়া বুড়ি যদি শুনতে পারে যে জানা করলে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়ে দিয়া আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো তো বয়সের মোকামের উত্তর গেট থেকে বুড়া বুড়ি সরাসরি যুবক যুবতী ছাত্র ছাত্রী চ্যাংরা চেংড়ি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাইতে ভাইতে জানা করো তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। কথা ঠিক কিনা? 5 মিনিটে জানা বন্ধ হবে, 5 মিনিটে চুরি বন্ধ হবে। কথা ঠিক কিনা? আমরা কেন এইগুলি কথা বলি? আমার রাসূল বলেছেন যে কথা আলিমরা যদি মানুষকে বলতে পারত, কোন আলিম আজকে জেলখানায় থাকতো না। তুমি ইমামতি করে আতর লিয়া নুরুল্লাহ টুপি ভরের আতর লিয়া তুমি লাকত দাও, কানত দাও, পাতামাত দাও, আবার স্প্রে করো, ওই ডিসকভারির স্প্রে করছে। এই ইমাম তুমি কেন বললে না চাউল লালন হওয়ার মানব ধরে সমাজ যদি জঙ্গলে পরিণত হয় তুমি তোমাকে ধরা হবে? কি একসাথে বলে ঠিক? একসাথে ঠিক। এই কথাগুলো বললে কি সরকারের বিরুদ্ধে খোয়া লাগা? আমাকে বগুড়া জেলার মধ্যে এত ভালো জেলা পৃথিবীতে, বগুড়া জানলা কি দিয়ে বানাচ্ছে বাংলাদেশের মেডেল পয়েন্ট। এতই বগুড়া খাবার ভালো লাগে বুঝছেন। বগুড়া রাস্তাঘাট দেখলে জীবন শান্তি। 30 বছর আগে যারা মারা গেছে রেল গেটের ওখানে চোখ বান্ধে ছাড়ে দিয়ে খাওয়া হয়, ভাই বলো তো এটা কোন দেশ? ওই মৃত্যু ব্যক্তি বলবে এটা লন্ডন। আমি শেখ হাসিনার কথা বলি, প্রধানমন্ত্রী আসলে ভালো লোক, এত বড় অবধ লোক আমার মাথা চলে না। যার ভোট দেওয়ার জন্য মানুষ শান্তারও যায় না, আবার মা গিয়ে চলে গালে সেই মানুষ আমাকে তুমি এত ভালো রাস্তা করলো। আমার মতো লোক প্রধানমন্ত্রী হলে আর ইনকা আচরণ আমার সাথে জনগণ করতো, ভেকু দিয়ে রাস্তা খুঁড়ে পানি দিয়ে ডুবে ধরুন। কথা বল, কথা বল, এই কথা ঠিক কিনা? বগুড়ার মানুষের সমান ভাগ্যবান লোক পৃথিবীর নাই। কারণ কি? খালি দোয়া করেন যে রংপুর আমাদের ওই পার, আমাদের ওটি কুমিরা পণ্ডিতপুর নামে একটা জায়গা আছে। ভাই গেছিল, জনসভাত গেছিল এই ভাই। আমি কোনো ভাইয়ের বক্তৃতা শুনেছি। আমার বাড়ি তো পণ্ডিতপুর পাশে, ভাতটাত নুন দিলাম দেয়া ভাতটা দেয়া থেগর দেয়া পণ্ডিতপুর রাস্তা গেছে। আমি এখনো বলি আমার উপজেলা চেয়ারম্যান ছিল জামাত ইসলামের চেয়ারম্যান, ওই রাস্তা তখন আসে এক এক চেয়ারম্যান এক এক দিক দিয়ে নিবেদিত। আমি নিজে রহমতুল্লাহ ছিল এই বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার, বাড়ি হুলহুলিয়ে, তার সাথে যোগাযোগ করে আমি বলেছি যে ভাই যদি রাস্তা অন্য দিক দিয়ে যায় কিয়ামতের আগে আমরা ভাতটা থেকে রাস্তা পাবো না। ওই কুমড়ার দৌলতে ইমিনার রাস্তা দেখ,
আমাকে বগুড়া রাস্তা পাওয়ার কারণ কি জানেন? তিনজন যদি এক লাভত শুয়ে থেকে মধ্যেকার লোক খালি কবি ভাই তুলকে তার গাও বাড়ায় না, কথা কনে রে। তিনজন লোক শীতের মধ্যে এক লাভত শুয়ে আছে। এখন উই করছে ভাই তোরা 2 মিনিট শুয়েছ ভাই, আমার খুব দয়া হচ্ছে, তোরা ঠান্ডা লাগাস না। ওরা 2 দিন করছে কি আপনি আমার তলে পারে দিয়ে শুয়ে আছে, আমার তলে পারে দিয়ে শুয়ে আছে। মধ্যেকার লোকের চিন্তা আমরা তো বগুড়া মধ্যেকার লোক, ঠিক কিনা? আমি বগুড়ার নেতা, বগুড়ার প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিই যে আমরা মিডল পয়েন্টে আছি। যাই যত টানাটানি করুক, ওরা টানে মরে দিলে আমরা ঠিকই আছি। এই বগুড়াকে আমরা সোনার বগুড়া বানাতে চাই। হিরাজি আছেন কারা কারা 2 হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর। বগুড়ার মানুষ আমরা বগুড়ার ছোট বোলের মাছ ধরবে না মারে আনতে কি, পুঁটি মাছ ধরবে না আনতে কি বল। আমরা সে বগুড়ার মানুষকে গুণে তামাম পৃথিবীর লোক। বগুড়ার যা যদি বলেন, ঢাকার যা বলেন বাড়ি কোথায় বগুড়া, উনি আর কিছু বলেন। বগুড়া মাল আছে মাল, এই বগুড়া বাংলাদেশ চালায়, কথা ঠিক কিনা? বগুড়ার থেকে জিয়ার ধর্ম। আবার এই উত্তরবঙ্গের সন্তান হলো উত্তরবঙ্গের বেতার বলে শেখ দিলে ঢাকার জাতি মাথা মারুক আমাকে বেতার বল। এই জন্য আমরা চাচ্ছি এদেশে যদি কোরআনের আইন কায়েম হতো, আমার দেশে চুরি হবে না, জানা হবে না, ঘুষ চলবে না, অন্যায় চলবে না, কথা ঠিক কিনা? আমরা কারোর বিরোধিতা করি না, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই বগুড়াতে কিছু কিছু বক্তা আছে তারা উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ থেকে আছে মাথা মারে, বুঝছেন? খালি ভাইরাল হওয়ার জন্য, টাকা কামাইয়ের জন্য খালি মিছে হুঙ্কার মারে মারছি। আমার দেশে আলেমদেরকে আমি বলি তুমি কোরআন পড়ো, যোগ্যতা অর্জন করো, কোরআনের পক্ষে কথা বলো। আমরা এদেশে কাউকে গালি দেব না, কারোর উপর আক্রোশ নাই। কোরআনের আইন কায়েম হলে আওয়ামী লীগের সুবিধা পাবে, বিএনপি সুবিধা পাবে, তবলিগ সুবিধা পাবে, পীরেরা সুবিধা পাবে, বাংলার 20 কোটি জনতা সুবিধার অতল গহ করে নির্বিঘ্নে ঘুম পারবে, তাদের কোনো দুঃখ কষ্ট হবে না। আমার দেশে 90,000 মাদ্রাসা আছে, কথা ঠিক কিনা? তারই ভিতর আপনার 40,000 আছে হাফিজিয়া মাদ্রাসা। কত হাজার? আচ্ছা বলেন তো বাংলাদেশে কি প্রাইমারি নাই? হ্যাঁ জোরকার আছে না নাই? আচ্ছা বাংলাদেশের রনি ভাই একটা হিসাব দিন, বাংলাদেশে 40,000 প্রাইমারি থাকে, তাহলে ওই প্রাইমারিতে যারা পড়ে ওর কিনে বাপেরা কি ট্যাক্স দেয় না? কত কোন টাকা? এই হুজুর আপনি কত কোন টাকা ট্যাক্স দেয় কি দেয় না? আমরা ঘরেরও ট্যাক্স দিই। আমি 400 টাকা দিই বাড়ির ট্যাক্স। আমি যে ঘর শুয়ে থেকে ভাড়া দিয়ে শুয়ে দেখি সেই বড় দেবে, তাও সরকার দেশের মধ্যে ভালো বলে কথা বোঝেন। তাহলে হাফেজে মাদ্রাসা যারা পড়ে ওর বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়, প্রাইমারি যারা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশ বরঞ্চ প্রাইমারি মাস্টার বিভিন্ন অফিসার স্কুলের শিক্ষক হচ্ছে হাফিজদের কাজ দায়িত্ব বেশি। এরা মানুষ মরার সময় কোরআন পড়ে, এরা কাপড় কাটে, এরা বিয়ে পড়ায়, এরা হচ্ছে জানাজা করে, ছোল হলে আজান দেয়, আকামত দেয়, কথা ঠিক কিনা? এরা মিলাদ করে, তারাবির ইমামতি করে, জুম্মার খুতবা দেয়, কত কাজের কেড়ে। অথচ দেখা যায় প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে সরকারের 1000 টাকা, আর এরপর কত তোরা ভিক্ষে করে চালা। তাহলে একই দেশ ওরাও ট্যাক্স দেয়, আমরাও দিই। যদি ভিক্ষে করে চালান লাগে, প্রাইমারি মাস্টার তোমরা 2 বছর টাকা নিয়ে চালাও, ওই বেতন আবার 2 বছর আমাকে দাও, আমরা আবার চালাই, তোরা ভিক্ষে করো। ওই 2 মাস ভিক্ষে করে চালার পারবে না, বউ চল থুইয়া ওই ভারতের চলে যাবে। কত টাকা ওই 2 জানাজা করে দূর করে লাগে দেয়। আমি গেলে আল্লাহ মুখ লড়াম, একটা দোয়া করবো না, ফাটা ফাটা ফাটা। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার।
বীর মুসলমান। আমরা বীরের দায়, কোরআন বিজয় না থাকার কারণে সিকে ইঞ্জিন দিলেন আমাকে মাথা লাগতে। সারা বাংলাদেশ সভা করি না আমি কিছু টাকা ইচ্ছা করে যাই না। আমার বউগুলো আগে হেদায়েত তারপরে বগুড়ার এমন কোন গ্রাম নেই আমি সেই সভা বাদ দিচ্ছি, একা যা যাই দিক সভা করে গেত। কথা কর, একটা বল খেলার যদি 11 জন প্লেয়ার ওঠে ভাই, রনি ভাই শুনবেন, 11 জনের মধ্যে গ্রামের হলো 6 জন আর 5 জন হলো হায়ারের। এই গ্রামের প্লেয়ার ওই বিপরীত টিমের ব্যাকসাপাত আছে, যদি দেখি যে বল বেশি দেওয়ার জন্য আমাকে ওই দিক দিতে বল, ওই ব্যাকসাপা ছেড়ে দিয়েছে গোলত বুক দিয়ে বল গায়ের প্লেয়ার দে। আর যদি হায়ারের প্লেয়ার হয় ওই করতে গোল হবি না, আমার দিদি চলতে সেটি থাকবে। কথা কর, আমরা হলাম গ্রামের প্লেয়ার, বুক দিয়ে আমরা বগুড়ার তামাম লোককে জান্নাতে ঢুকানোর আমার ইচ্ছে। এই কথা কর, তাহলে জান্নাতে যদি ঢুকতে চান আপনাকে এই রুলিয়া বাজার, বগুড়া বাজার, ওই চার মাথার গ্রিলের দোকান আছে, ওই যে ঝালাইয়ের দোকান, রনি ভাই নাই? আচ্ছা, যারা যে গ্রিল বানায়, জানলা দরজা বানায়, এদেরকে গ্রিল মিস্ত্রি বলে না? আচ্ছা, ওই ওয়ালের সাথে আছে মিটার কারেন্টের, ওখান থেকে একটা লাইন দিয়ে আসে আপনার, এটা হচ্ছে ইঞ্জিন, ওই ঝালাইয়ের ইঞ্জিন, এই কানি দিয়ে একটা তার ঢুকে, ঢুকানোর পরে সামনে থেকে দুটো তার বার করে, এক তারের সাথে একটা পাতি হোক আর রড হোক, ওই 336 তারের মাথার ওই তামার ওটাতে পিছে ওই যাক ঢালাই করবে ওই ফেলে দেখবে। ই আবার আর একটা লাইনও একটা সিমটার মতো আছে, এটার সাথে ওই একটা কাটি, এত বড় কাটিং করে ধরছে, ধরে কারেন্টের সুইচ দিয়ে তুই ঢালাই করবো, জানলাই কি কর, ওই যে রড দিতে ওদের একাত কৌটি ফোটা আছে, রড না পাচ্ছি সেনাই যাচ্ছে না, উনি আবার যাওয়ারই গাও দিকে ঘুরতে। কথা কর, তখন ওই রড না পাচ্ছি বলছে ভাই তুমি করবে জানলা ঢালাই, আমার কষ্ট দিচ্ছ কেন? করছে না ভাই দেখিচ্ছি লাইন আসছে নাকি। কথা কর, এই লাইনের নাম কি? এই লাইনের নাম কি? আর্থিং, চেনেন তো? আচ্ছা, আর্থিংয়ের লাইন না রাখে যদি খালি কারেন্ট ঢালাই করবে একটা ফোঁটা হবে। এই ঢালাই করার জন্য আর্থিং হলো সবচেয়ে জরুরি। আমরা যেগুলো বক্তৃতা করছি এটা কোরআনের, এটা কোরআন হলো মিটার, আর আল্লাহ হলেন এই পাওয়ার হাউসের মালিক। আমরা ডাইরেক্ট কোরআনের থেকে কথা বলতেছি, কিন্তু রাষ্ট্র শক্তি হলো আর্থিং। আমরা বলেছি চুরি হারাম, রাষ্ট্র যদি চুরি বন্ধ আইন না করে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না। আমরা বলেছি সুদ হারাম, কিয়ামত পর্যন্ত সরকার যদি বন্ধ না করে আমাদের বক্তৃতায় কোনো লাভ হয় না, কারণ আর্থিকের লাইনই নেই। কে ভাই? একসাথে করলে আরো জোরে, তাহলে আর্থিকের লাইন জরুরি না? তাহলে আল্লাহ রসুল বলছেন এই আর্থিং কেমনি তৈরি করবে, চলে যান আবার রসুলের হাদিস যান। খুতবা আজকে গত গেছিলেন, সত্যি করে হাত তোলেন সব, কারা কারা মসজিদে গেছিলেন? ভাই রনি ভাই জানলে হাত তোলেন না, দেখলে না আমার হাত। আচ্ছা, তাহলে শোনেন, এই মসজিদে খুতবা পড়ে নাই আমরা, এই ইমামরা আপনারা নাই? এই মসজিদে খুতবা দেখবেন লাস্টের দিকে একটা আয়াত আছে, একটা হাদিস আছে। আয়াতটা হলো সমাজনীতির আয়াত, আর হাদিসটা হলো রাষ্ট্রনীতির আয়াত। হাদিস, এখন হাদিসটা কি? আল্লাহর নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। বয়তুল মোকাররমের ইমাম যদি এই হাদিস আজ থেকে 100 বছর আগে যদি বলনি, তাহলে ওটি মন্ত্রী, সচিব, এমপি, বড় বড় অফিসার আছে, ওরা তো আগেই ভালো হয়ে গেল। তাহলে ওই কি জন্য কয়নি? ও কি কিয়ামতের দিন কইলে বিচারের কাঠ করার দাঁড় করাবি যে তুই তো নেতা হচ্ছি না, বাবা কইলে তোকে দেখি আয় আগে ওসি ধরবি, সব করার ইমামত করে। ওয়া সুলতানু জিল্লুল্লাহ
ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কেন ন্যায়পরায়ণ শাসক দরকার? কেন দরকার আপনি বুঝতে পারছেন না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া পৃথিবীর অশান্তি দূর হবে না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া রোজার হক আদায় হবে না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া নামাজ কায়েম হবে না। বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। যদি বক্তৃতা আরো দিতে থাকে, বক্তার বেটা বেনামাজি, রুহুল আমিন দুঃখিরবাদীর বেটা দেখবেন বেনামাজি, ওই যে রব্বানি সাহেবের বেটা হচ্ছে ওই বড় হয়ে যে টাউনত আছে, ওর বেটা এই কারু কাছে শয়তান থাকবে না। আজ তোরই বেটার কাছে, ওর বেটা আমের কাছে টুপার মধ্যে থোয়া লাগবি। এই এলাকার মোট শয়তান যেগুলো আছে, জিন শয়তান, তারা এসে কবি কাকু দরকার নাই, ই তখন মাথা মারিতে গায়ে বন্ধ থেকে আছে, এরই বেটা দখল করলে আমরা প্যালান্টিক। আর যাই মেরিনা মাদু সিনেমা হলের টিকিট মাস্টারে ছিল, ওর কাছে জীবনে শয়তান যায় না। কথা কয় না বারে। এই যে যুবক যারা আছেন, আপনাকে জান্নাতের যাওয়ার সোজা হিসাব হবে কম। কি হবে? আপনাকে কারু আমল নামার এই 22 থেকে 40-45 বছর পর্যন্ত কারু আমল নামার সিনেমার গুলো নেই। আর আজ 20 বছরের সিনেমার হল পেজের গোডাউন। কিন্তু যারা 83 বছর 75 76 বছর বয়সের লোক আছে, এরা এর আমল নামার সিনেমার গুণ আছে, ধোঁকার গুণ আছে। কিন্তু আপনাকে আমল নামার টাচ মোবাইলের গুণ আছে। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই সমাজে আর্থিক কাহিনী হবে, কোন বক্তৃতার কাজ হবে না। এই কথা ঠিক কিনা? ওই জন্য নবীদেরকে আল্লাহ শাসক হিসেবে জমিনে কায়েম করেছিলেন। জোরে বলবেন কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে দেখার। তাহলে তোরা এই দক্ষিণবঙ্গ থেকে আছে সরকার গাইলেছে, দেখ আমাকে বক্তৃতা বন্ধ করে চুকে সব। কি কারণে তোর গাইলে লিখবি? আমার কথা, আমরা কোরআনের পক্ষে কথা বলবো। কেউ যদি না বুঝে, ওই দায়িত্ব আমার নেই। কিয়ামতের দিন আমি বেঁচে যাবো, আমাকে মানে অঘ্যাল দিয়ে মৌসাক ঘ্যাল দিয়ে আমি মরছি। বিচার করবি কে? আল্লাহ বিচার করবি। অফ করছি বাবা তুই এত করে হুন্ডা চালাস না, উজুর করে তাহলে ট্রাকের তলে ঢোকে কার ঘর? যা যা যা, আমার এনাও টেনশন নাই, এনাও টেনশন নাই। সরকার এই কথাগুলো শুনতেছে, কথা ঠিক কিনা? ডিএসপি এনএসআই হাজার হাজার লোক আজকের বক্তৃতা তাম পৃথিবীর থেকে শোনা হচ্ছে। এটা মনে করবেন না বগুড়ার সভা, এটা পৃথিবীর সভা।